একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠছে পুরো শহর। এই পরিস্থিতিকে এখন পর্যন্ত অন্যতম ভয়াবহ রাত হিসেবে বর্ণনা করা হয়েছে। কয়েক ঘন্টার মধ্যে এত বিস্ফোরণ হয়েছে যে সেগুলোর সংখ্যা গণনা করাও কঠিন হয়ে পড়েছে। বিশাল বিস্ফোরণের অভিঘাতে কেঁপে উঠেছে আল জাজিরার অফিসও। শুধু রাজধানী তেহরান নয়, উত্তরের কারাজ এলাকাতেও বড় ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে। পূর্ব তেহরানের একটি আবাসিক এলাকাতেও চালানো হয়েছে ভয়াবহ হামলায় অন্তত ৪০ জন ইরানি নিহত হয়েছেন। এদিকে চলমান যুদ্ধ দ্রুত শেষ হতে পারে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার ডোরালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিযান পরিকল্পনার চেয়েও দ্রুত গতিতে লক্ষ্যের দিকে এগোচ্ছে এবং এই যুদ্ধ খুব শীঘ্রই শেষ হতে পারে। এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত শুরুর পর এটি এই দুই নেতার প্রথম সরাসরি আলোচনা। ক্রেমলিনের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ জানিয়েছেন, ফোনালাপে মধ্যপ্রাচ্যের এই সংঘাত দ্রুত শেষ করতে নিজের কিছু প্রস্তাবও তুলে ধরেছেন পুতিন। তবে ইরানের অবস্থান কঠোর। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর্স আইআরজিসি হুঁশিয়ার দিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে তেল রপ্তানি বন্ধ করে দিতে পারে ইরান। আইআরজিসি বলছে, এই যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করবে ইরানের সশস্ত্র বাহিনী। মার্কিন বাহিনী এই যুদ্ধের শেষ নির্ধারণ করতে পারবে না। এদিকে ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা কামাল খারাজি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে বলেছেন, তিনি অন্যদের প্রতারিত করেছেন এবং নিজের প্রতিশ্রুতি রক্ষা করেননি। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে খারাজি আরও বলেন, এই মুহূর্তে কূটনৈতিকভাবে সংকট সমাধানের সম্ভাবনা নেই। তার মতে, শেষ পর্যন্ত অর্থনৈতিক চাপেই এই যুদ্ধের সমাপ্তি ঘটাতে পারে। যুদ্ধের ১০ম দিনে এসে স্পষ্ট হচ্ছে, সামরিক সংঘর্ষের পাশাপাশি কূটনৈতিক এবং অর্থনৈতিক চাপও বাড়ছে দ্রুত।